السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله. الحمد لله كفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألف لام ميم. ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين. بسم الله الرحمن الرحيم. اليوم نختم على أفواههم وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون. قال النبي صلى الله عليه وسلم: ليس الشديد بالسرعة إنما الشديد الذي يملك نفسه عند الغضب، أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. جزى الله عنا محمدا صلى الله عليه وسلم ما هو أهله، أي ختم رسول فخر شاہ مدینہ. دخلا دے مجھے منظر گل زار مدینہ. یاسین طہا کی لقب سے خدا تم کو پکارا.
जिल काबे मुकर्रम से खुदा किसके ना पुकारा सरकार का सरकार है सरकार मदीना जो चाहता है अरमान लिए जो चाहता है अरमान लिए सूए मदीना है शौक़ बहुत दिल में मगर है शौक़ बहुत दिल में मगर राह बहुत दूर हर सही में नजर आए हैं अनवार मदीना हर सही में नजर आए हैं अनवार मदीना मेराज की सब सारी खुदा मेराज की सब सारी खुदा यूं को दिखाया अल्लाह ने बनाया तुम्हें सुल्तान मदीना अल्लाह ने बनाया तुम्हें सुल्तान मदीना करे तुम्हें अपन भाव সে তো আপন নয় আপন তোমার মা জননী অন্য কেহ নয় করে তুমি আপন ভাব সে তো আপন নয় আপন তোমার মা জননী অন্য কেহ নয় চোখ বুঝিয়া মরণ যেদিন হবে একদিন দুদিন পরে সবাই ভুলে যাবে পাড়া পড়শি আত্মীয় স্বজন মনে রাখবে না সবাই ভুলিলে আমার মায়ে ভুলে না সবাই ভুলিলে আমার মায়ে ভুলে না লিল্লাহি তাকবীর আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া যে রব্বে করিম মরহুম দুঃখী শেখের পরিবার বর্গের উদ্যোগে এক দোয়ার মাজলিসে বাগে জান্নাতের প্যান্ডেলে আপনাকে আমাকে আসার বসার কিছু কোরআন ও হাদিস থেকে কথা বলার ও শোনার জন্য তৌফিক দিলেন এজন্য মহান রব্বে কারিমের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ রসুলের প্রতি একবার দুরূদ পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো শুকরিয়া যে রব্বে কারিম আল্লাহ তাআলা আপনাকে আমাকে লক্ষ কোটি মুসলমানের মাঝ থেকে ছাঁটাই বাছাই করিয়া মহব্বত করিয়া ভালোবাসা দিয়া ইহসান করিয়া দয়া করিয়া মায়া করিয়া বাগে জান্নাতের প্যান্ডেলে কবুল করেছে বসার তৌফিক দিছেন এজন্য মহান রব্বে কারিমের দরবারে মন খুলে মনের গহীন থেকে মনের স্থল থেকে একবার শুকরিয়া তান আদায় করি আলহামদুলিল্লাহ শুকরিয়া আদায় করলে লাভ আল্লাহ তাআলা
বান্দার শুকরিয়ার কারণে নিয়ামত বাড়াইয়া দেয়। জন্য বিশেষ করে শুকরিয়া জ্ঞাপন করা রব্বে কারিমের কাছে। শুকরিয়া ছাড়া আমাদের কিছুই নাই, ঠিক কিনা? আল্লাহ পারতো আপনাকে আমাকে কোন মেডিকেলের বিছানায় রাখতে পারত, কোন হসপিটালে রাখতে পারত, কোন বাড়িতে বিছানায় আপনাকে আমাকে রাখতে পারত, কিন্তু আল্লাহ তাআলা দয়া করে মায়া করে এক বাগে জান্নাতের পরিবেশে রেখেছে, বসাইছে। এজন্য শুকরিয়া, আলহামদুলিল্লাহ। এই বাগে জান্নাতের পেনগুলোতে, ময়দানগুলোতে রব্বে কারিম সকলকে কবুল করবে না, সকলকে আল্লাহ পাক বসাবে না, সকলকে বসার তৌফিক দিবে না। আল্লাহ পাক রব্বে কারিম যাদেরকে ভালোবাসে, যাদেরকে মহব্বত করে, যাদের দ্বারা ইসলামের কাজ হবে, করাবে, আল্লাহ পাক তাদেরকে ছাঁচাই বাছাই করে হাজারো মুসলমানের মাঝ থেকে বাছাই বাছাই করে প্যান্ডেলে বসা। যদি বলতেন যে সবাইকে কবুল করতেছে, তাহলে বাংলাদেশে আনাচে কানাচে মসজিদের কাতারগুলো খালি থাকতো না, ঠিক কিনা? আল্লাহ পাক যদি সকলকে ইসলামের কাজ করাইতো, ইসলামের তলদেশে নিয়ে যাইতো, ইসলামের ঝান্ডায় রাখতো, তাহলে রব্বে কারিম আল্লাহ তাআলা সকলকে কোরআনের পক্ষে রাখতো, কোরআনের তলদেশে রাখতো, কোরআনের ছায়াতে রাখতো, ঠিক কিনা? কোরআনের বিরোধিতা কেউ করতো না, কোরআনের উপরে কেউ আঙ্গুল দেখাইতো না, কোরআনের উপরে বিভ্রান্তি কথা বলতো না, কোরআনকে বন্ধ করার চেষ্টা করতো না, মসজিদ গুরুঘরেতে, সেজদার ঘরগুলোতে তালা ঝুলাইতো না। আল্লাহ তাআলা এতেই বোঝা গেছে আপনাকে আমাকে রব্বে কারিম নিশ্চয় পছন্দ করেছে, ভালোবেসেছে। এই জন্য আপনাকে আমাকে আল্লাহ পাক কোরআনের সাথে, কোরআনের মাহফিলের সাথে আল্লাহ পাক আপনাকে কবুল করেছে। এক সময়, এক টাইমে বাংলাদেশের ভিতরে মাহফিলের প্যান্ডেল ছিল না, চলতেছিল না, মসজিদ মাদ্রাসা পাইতেছিলেন না, আজানের ধ্বনি শোনা যাইতো না। ওই 10 গ্রাম 15 গ্রাম মিলে, 15 মহল্লা মিলে একটা মসজিদ পাওয়া যাইতো, ঠিক কিনা? কিন্তু যখন মুসলমানদের ইসলামকে চারা দেওয়ার চেষ্টা শুরু হয়ে গেল, বাড়ার শুরু হয়ে গেল, তখন এই ইসলামের, ইমানের প্রতি এক দল বিরোধিতা করার শুরু করে দিল যে ইসলাম কিভাবে কমানো যায়। এটা তো শুধু আজকে নয়, যখন ইসলাম সর্বপ্রথম শুরু হয়, যখন সর্বপ্রথম কোরআন শিক্ষা দেওয়া শুরু হয়, তখন থেকেই ইসলামের পিছনে এক দল দিনে রাতে শত্রুতার বিরোধিতা করেছে। বেঈমান কাফেরেরা এনি টাইম পরামর্শ করত যে মুসলমানের এই কিতাব, এই গ্রন্থ, এই কোরআন যদি দেশে চলে, তাহলে আমাদের ধর্ম, আমাদের বাপদাদার ধর্মের ভিতরে একটা ফাটন ধরায় দিবে। এটা কিভাবে ধ্বংস করা যায়, কিভাবে এটাকে সরানো যায়, কিভাবে এটাকে বন্ধ করা যায়, এরকম তারা দিনে রাতে সব সময় পরামর্শ আর বুদ্ধি করত। ইংরেজদের ভিতরে এই চক্রান্ত সর্বপ্রথম। যখন ইংরেজরা পরামর্শ করল আর এই চক্রান্ত চালাইল, তখন ইংরেজের এক সন্তান, এক ছেলে, এক নাতি, সমস্ত ইংরেজরা চক্রান্ত করে ভারতবর্ষে সর্বপ্রথম পাঠাইলেন। যে সর্বপ্রথম ভারতবর্ষে ভিতরে একটা
কোরআনের শিক্ষার প্রতিষ্ঠান আছে, এই প্রতিষ্ঠানটাকে কিভাবে বন্ধ করা যায়, প্রতিষ্ঠানটাকে কিভাবে অফ করানো যায়, প্রতিষ্ঠানটার ভিতরে কিভাবে তালানো ঝুলানো যায়, এই চিন্তা এই ফিকির নিয়ে একজন ইংরেজকে পাঠানো হয়েছিল ভারতবর্ষে। এই ভারতবর্ষে থেকে তখন ইংরেজ আসলেন। আসার পরে সর্বপ্রথম ইংরেজের কাজ ছিল যে মুসলমানদের যেই কিতাব, যেই ম্যাগনেট, যেই কোরআন, যে আসমানি কিতাব লোহে মাহফুজ থেকে উঠেছে, এই কোরআনকে কিভাবে আগে ধ্বংস করা যায়। তো ইংরেজ ব্যক্তি ভারতবর্ষে আসলেন। ভারতবর্ষে আসার পরে এই ইংরেজ ব্যক্তি আল্লাহর কোরআন, আল্লাহর কিতাব, আল্লাহর ম্যাগনেটটাকে খরিদ করা শুরু করলেন, কিনা বেচা শুরু করলেন। বাজার থেকে কিনা কিনা খরিদ কইরা কইরা এক বিশাল বড় স্তূপ করছে। করার পরে এই কোরআনটাকে তিনি আগুন দিয়ে জ্বালাবার শুরু করে দিছে। তখন যখন এই কোরআনটাকে পুরাইতেছে, আগুন দিয়ে জ্বালাইতেছে, ছাই কইরা ফালাইতেছে, তো এক মুসলমান জাতি তিনি যায় ইংরেজ ব্যক্তির কাছে যায় সালাম দিলেন আর বললেন, ভাই আপনি কে জানি না, কিন্তু আমি আপনার সাথে একটু কথা বলতে চাই। তো যখন পরামর্শ করতে চাইলো, একটু টাইম চাইলো কথা বলার জন্য, ঠিক আছে কথা বল। বলতেছে, ভাই আপনি এটা কি জ্বালাইতেছেন, কি পুরাইতেছেন? ওইটা মুসলমানদের কোরআন, কিতাব, ম্যাগনেট, এটারে পুরাইয়া ছাইর কইয়া ফেলাইতেছে। কেন? ওই কোরআনটাই, কিতাবটা যখন থেকে খুব বাড়া শুরু হয়ে গেছে, তখন থেকে আমাদের বাপের ছেলের ভিতরে ফাটন ধরায় গেছে। আমাদের বাপ দাদার ভিতরে একটা মিল মহব্বত ছিনাই দেওয়ার, ছিড়াবার চেষ্টা করতেছে। এই জন্যই কোরআন থাকবে নাই আমাদের বাপ দাদার ধর্মের ভিতরে একটা ফাটন ধরবে, এটারে উঠাইয়া ফেলাই। মানুষের দেমাকে দেমাকে, ব্রেন্টে ব্রেন্টে, বিবেকে বিবেকে ইংরেজরা, নাস্তিকরা বিভিন্ন পাইচারি চালাবার শুরু করলেন। বিভিন্ন এক কারসাদি চালাইতেছে। তখন বললেন, ভাই আপনি যে কোরআনের কিতাবটা, ম্যাগনেটটা, আল্লাহর কোরআন যেটা লোহে মাহফুজ থেকে এসেছে, এই কিতাবটাকে চালাইতেছেন, জ্বালাই ফেলতেছেন, এই কিতাবটা আপনি কি জ্বালায়া কখনো শেষ করতে পারবেন? কই কেন, কেন পারবো না? তো বলতেছে, ভাই এই কোরআনটা তো একটা না, এই কোরআন হইল দুটা। ইংরেজ ব্যক্তি আশ্চর্য হয়ে গেলেন, এতদিন শুনলাম আল্লাহর কোরআন একটা, এখন কোরআন এইদিকে আসে আবার দুইটা হয়ে গেল, প্রশ্ন আসে কিনা? তো বলতেছি, ভাই এই কেমন কথা? হ্যাঁ। ওই কেমন, আপনি একটু ব্যাখ্যা করে বলেন তো। তিনি বললেন, একটা মুফরাদ আর একটা মুরাক্কাব। এটা একটা আরবি শব্দ, আরবি বাক্য, আরবি ওয়ার্ড। মুফরাদ আর মুরাক্কাব যারা কওমি মাদ্রাসায় পড়ে বা মাদ্রাসায় পড়েছে তারা বুঝে মুফরাদ আর মুরাক্কাব কাকে বলে। আমি সংক্ষিপ্ত আপনারা একটু মুরাক্কাব আর মুফরাদ বুঝাই। মুফরাদ অর্থ একজনকার সাথে যুক্ত হতে পারে না, মিলিত হতে পারে না, সে একক। আর মুরাক্কাব শব্দটা একটার সাথে একটা মিলিত হতে পারে, সংযোগ হতে পারে, যুক্ত হতে পারে, এটাকে বলে মুরাক্কাব। তো তিনি বললেন, এটা তো কাগজের কোরআন, মুফরাদ এক জায়গায় হেঁটে যেতে পারে না, কাগজের তৈরি এক জায়গায় রেখে দিলে এক জায়গায় থাকে। এই কাগজের কোরআনটা আপনি পুরাইয়া ছাই কইরা কি লাভ পাবেন? আমাদের এই ভারতবর্ষে তো আল্লাহ তাআলা মুরাক্কাব কোরআন বানায়া দিয়েছে, যে মুরাক্কাব কোরআন এক জায়গায় থেকে আরেক জায়গায় হেঁটে যেতে পারে, একজনকার সাথে একজন মিলিত হতে পারে, একজনকার সাথে একজন যুক্ত হতে পারে। এরকম মুরাক্কাব কোরআন তো ভারতবর্ষে অগণিত আল্লাহ কোরআন বানায়া দিয়েছে।
তো বলতেছি এটা কেমন কথা? কয় আপনি কি মুরাক্কাব কোরআন চিনেন? কয় না। কয় চিনতে যদি চান বা পরিচয় চান তাহলে আপনাকে আমি হেল্প করব। ঠিক আছে চলেন। ভারতবর্ষে তখন একখানাই হেফজখানা, সেই হেফজখানায় নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পরে হাফিজ সাহেব ডাকে, হাফিজ সাহেব হুজুর ভিতর থেকে একটা মুরাক্কাব কোরআন পাঠান তো। একটা 7-8 বছরের বাচ্চা আসছে। ইংরেজ ব্যক্তি বলে, ভাই এটা কেমন ব্যাপার? এটা তো একটা মানুষ, একটা বাচ্চা, একটা তিফলুন, একটা ছেলে, এটা আবার কেমনে? কয় আপনার সামনে আমি মুরাক্কাব কোরআন এনে দিছি, আপনি এখন মুরাক্কাব কোরআনের পরিচয় বা ঠিকানা বা নাম পরিচয় তার নেন। এই 8 বছর 7-8 বছরের বাচ্চাটাকে ইংরেজ ব্যক্তির সামনে বসাইলেন আর বললেন, বাবা একটু তোমার মুরাক্কাব কোরআনটা কেমন একটু কি পরিচয় দিবা? কয় ঠিক আছে। বাচ্চাটা সূরাতুল ফাতিহা থেকে সূরা বাকরা তেলাওয়াত করা শুরু করলেন। একাধারে বাচ্চাটা 1 পারা থেকে 15 পারা সূরা কাহাফ পর্যন্ত তেলাওয়াত করছে। হঠাৎ করে মহল্লার গ্রাম থেকে মুয়াজ্জিনের আযানের ধ্বনিগুলো কানে আসতেছে। মাসুম বাচ্চা, যার এখনো গুনাহ হয় নাই, গুনার খাতা তৈরি হয় নাই, এই ছোট্ট বাচ্চাটা বললেন, চাচা আপনাকে আমি মুরাক্কাব কোরআনের পরিচয় দেব, ঠিকানা দেব, নাম দেব, কিন্তু চাচা আপনি আমারে একটু অল্প একটু টাইম দেন। মুয়াজ্জিন সাহেব আজান দিতেছে, আজানের ধ্বনি আমার কানে আসতেছে, এই আজানের ধ্বনি দিয়া আর আপনাকে কোরআনের পরিচয় দেওয়ার টাইম নাই। এখন আল্লাহ তাআলার কৃতজ্ঞতা করার টাইম, আল্লাহকে সেজদা করার টাইম। এখন আপনার কাছে আমি 5-10 মিনিট টাইম নিলাম। আমরা আল্লাহ তাআলার বরতের হুকুমগুলো, আমরা গোলামিগুলো, গোলামের কাজ কইরা আল্লাহর সেজদা কইরা একটু আসি। ছোট্ট বাচ্চা, যার কোনো গুনার খাতা হয় নাই, এই মাসুম বাচ্চার ভিতরে দ্বীনি আলো ঢুইকা গেছে। আজানের ধ্বনি আসতে দেরি, মাসুম বাচ্চা আল্লাহ তাআলার ডাক শুনেছে, মসজিদে যাইতে পর্যন্ত আর দেরি, বিন্দু মাত্র দেরি করে নাই। ইংরেজি ব্যক্তি যখন বাচ্চাটা চলে গেলেন, ইংরেজি ব্যক্তি ঘরের ভিতরে বৈশা বৈশা অপেক্ষা করতেছে। হঠাৎ করে বাচ্চাটা নামাজ শেষ করলেন, করার পরে ইংরেজের কাছে আসে বইছে, চাচা ও কাকা, আপনাকে আমার মুরাক্কাব কোরআনের পরিচয় 1 থেকে 15 পারা পর্যন্ত পুরা মুরাক্কাব কোরআনের পরিচয় দিলাম, কিন্তু চাচা আপনি তো আমার কোরআনের পরিচয় নিলেন, আল্লাহর কিতাবের পরিচয় নিতেছেন, কিন্তু চাচা গো আপনি এবার আমার মুরাক্কাব কোরআনের পরিচয়টা নেবেন, কিন্তু ঠিক আছে, তার মধ্যে আমার পক্ষ থেকে, আমার কাছ থেকে আপনার কাছে 2টা শর্ত মানতে হবে। কি শর্ত মানবা, কি বলবা বাবা বলো? মাসুম বাচ্চাটা বললেন, বাবা গো, ও চাচা, ও কাকা, আপনি আল্লাহর কোরআনের পরিচয় নিবেন ঠিক আছে, কিন্তু আপনি 2টা শর্ত মানবেন। 1 নাম্বার শর্ত হইল আপনি তাহারাত অর্জন করবেন, পবিত্রতা অর্জন করবেন। কেমন ভাবে পবিত্রতা অর্জন করব? চাচা আপনি ওযু কইরা তাহারাত অর্জন কইরা পবিত্র হইয়া আল্লাহর কোরআনের, আল্লাহর ম্যাগনেটের, আল্লাহর কিতাবের পরিচয় নেন। ইংরেজ
ইংরেজ ব্যক্তির জবান থেকে আসলো, উত্তরে আসলো, বাবা আমার ধর্মে আমার গ্রন্থে আমার জাতিদের আমাদের কওমের ভিতরে এরকম কুপবিত্র তুহারাত বা ওযুর কোন নিয়মতান্ত্রিক আমরা জানি না। কোনদিন ওযু কারে কয় আমরাও তাও জানি না বা শিখি নাই। হঠাৎ কইরা মাসুম বাচ্চাটা বললেন, চাচা ওযু করতে পারবেন না, আসেন আপনারে ওযু করায়া তুহারাত অর্জন করায়া আমি শিখায়া দিব। বাচ্চাটা এবার নিজ হাতে এই ইংরেজ ব্যক্তিরে ওযু করাইলেন। ওযু করায়া তুহারাত অর্জন করায়া রুমের ভিতরে নিয়ে আসলেন। এটাকে ওযু বলা হয়। ওযু শিখানো দিলেন, ওযু করায়া দিলেন, সুন্দর মতো ওযু করায়া এবার ঘরে কামরাই ভিতরে নিয়ে আসলেন। আর বললেন, চাচা আর একটা শর্ত হইল, আমি নামাজের সূরাতে বসবো, আপনি আমার সিনার বরাবর নামাজের সূরাতে নামাজরত অবস্থায় আমার সামনে আপনিও বসবেন। হঠাৎ কইরা যখন ইংরেজ ব্যক্তিকে নামাজের সূরাতে বসাইলেন, তুহারাত অর্জন করলেন, পবিত্রতা অর্জন করলেন, ইতিমধ্যে বাচ্চাটা আল্লাহর কোরআনে সূরা কাহাফ থেকে আবার তেলাওয়াত শুরু করল। 15 পারা থেকে 30 পারা সূরা নাসের কাছে যখন তেলাওয়াত করেছে, ইতিমধ্যে বাচ্চাটা যখন সূরা ফালাক তেলাওয়াত করলেন, ইংরেজ ব্যক্তির এই চাচার চোখ দুইটা আস্তি কইরা বন্ধ হয়ে গেছে। আর এই ইংরেজ ব্যক্তির চোখ দুইটা বন্ধ হওয়ার পরেই কিছুক্ষণ পরে বাচ্চাটা সূরা নাস তেলাওয়াত করে। হঠাৎ কইরা এই ইংরেজের জবান থেকে তেলাওয়াতের যেমন ঠোঁট দুইটা নড়ার শুরু করেছে, হঠাৎ করে বাচ্চাটা যখন বিশেষ করে সূরা নাস তেলাওয়াত করতেছে, হঠাৎ কইরা কিছুক্ষণ পরে ইংরেজ ব্যক্তির জবান থেকে সূরা নাসের আয়াতগুলো বাইর হওয়ার শুরু হয়ে গেছে। কিছুক্ষণ পরে ইংরেজ ব্যক্তি দেখলেন, আল্লাহু আকবার, ইংরেজের শরীরের যত পশম লোমগুলো আছে সমস্ত পশমগুলো শরীরের মধ্যে দাঁড় হয়ে গেছে, খাড়ায়া গেছে। ইংরেজ জবান থেকে আবারও সূরা নাসের আয়াতগুলো জবান থেকে বাইর হয়। ইতিমধ্যে ইংরেজ ব্যক্তির যখন এবার আর একটু গহীনে গেলে দেখে ইংরেজের প্রতিটা জায়গায় প্রতিটা স্থানে যেই জায়গাটায় বৈশা আছে ওই জায়গাটার কার্পেটের সুতাগুলো পর্যন্ত আল্লাহর কোরআন সূরা নাস তেলাওয়াত করতেছে। কিছুক্ষণ পরে ইংরেজ ব্যক্তি যখন আরো গহীনে চলে গেছে, আল্লাহ তাআলা ইংরেজের মাথা হইতে পা পর্যন্ত প্রতিটা রক্তের ফোঁটা বন্ধ, রক্তগুলো চলাচল করে না, রক্তগুলো বন্ধ হয়ে গেছে। ইংরেজের জবান থেকে বাইর হয়ে গেছে, মিনাল জিন্নাতি ওয়ান নাস। হঠাৎ করে ইংরেজের চোখ দুইটা খুইলা আল্লাহু আকবার করে একটা চিল্লান, আর একটা ধ্বনিতে চোখ দুইটা খুইলা চিৎকার করে বলে, কে গো, কে কোথায় আছো? আমি ইংরেজ, খোদার কসম, আর আমার ধর্মে আমি থাকতে চাই না। আল্লাহর কালিমা পড়ায়া আমার মতো ইংরেজরে কোরআনের পাখি বানায়া দাও। এই ইংরেজ ব্যক্তির জবান থেকে আল্লাহর কোরআন বাইর হয়েছে, পবিত্র করায়া হাফিজ সাহেবের দ্বারা কালিমাতুশ শাহাদাত, কালিমায়ে তয়্যিবা পয়রা ইমানি আলাপ আলোচনা কইরা
ইমানের নূর ঢুকায়া আল্লাহ ওয়ালা হয়া হয়া ইংরেজ থেকে ইংরেজ ব্যক্তি এই ভারতবর্ষ থেকে হাঁটি হাঁটি পা পা কইরা ইংরেজের জামানায় চলে গেছে। হঠাৎ কইরা ইংরেজ ব্যক্তির দেখা দেখা দাদা বাবেরা দৌড়ে আসছে, আইসা বলে মুসলমান জাতির যে কিতাব, যেই ম্যাগনেট আল্লাহর কোরআনটা ছিল, কত দূর আগাইতে পারলা? এবার ইংরেজ ব্যক্তি হাত উঁচা কইরা বলে, ওই ইংরেজের বাচ্চারা, ওই ইংরেজ বেধর্মীরা, ও কোরআনের শত্রুরা, ও কোরআনের পক্ষে বিপক্ষের দলরা, হুঁশিয়ার কইরা যায়, হুঁশিয়ার কইরা যায়, যেই কোরআনের নূরের জন্য, যেই কোরআনকে ধ্বংস করাবার জন্য আমার মতো ইংরেজকে পাঠাইয়া দিছিল, আল্লাহ তাআলা ওই ইংরেজের কলাপগুলো থেকে, ইংরেজের কলাপগুলো থেকে এই কলাপের মরিচাগুলা ঝরায়া ঝরায়া আল্লাহ এই কলাপের ভিতরে আল্লাহ তাআলা নূরে নূর পয়দা কইরা দিছে। আল্লাহর নূর আল্লাহ কলাবে পয়দা করে দিছে। আঙ্গুল দিয়া তাকায়া তাকায়া বলেছে, ওই ইংরেজের বাচ্চারা, একটা কথা মনে রাখবা, একটা হুঁশিয়ার করে দিলাম, সতর্ক বার্তা তোমাদেরকে পাঠিয়ে দিলাম, মেসেজ তোমাদেরকে করে দিলাম, ইংরেজরা, আজ থেকে যদি কোনো ইংরেজের বাচ্চারা, বেদরমের বাচ্চারা, কাফেরের বাচ্চারা আল্লাহর কোরআনের দিকে চোখ তাকাও, চোখ তাকাও, আওয়াজ তাকাও, আওয়াজ উত্তর কলা, আঙ্গুল দেখাও, আমি ইংরেজ কসম খোদার আমার দেহের ভিতরে এক ফোঁটা রক্ত থাকবে, আল্লাহর কোরআনের উপরে কেউ কোনোদিন চোখ তুলে তাকাইতে পারবা না। কিন্তু মুসলমান, আজকে আমরা মুসলমান আল্লাহর কোরআন নিয়ে বড় বড় কোরআনের দাওয়াত গিলা নিয়ে ঘুরি। কোরআনের দাওয়াত হয়, মসজিদগুলোতে মুসল্লিগুলোর সেজদা হয়, সেই সেজদার জায়গাগুলো পর্যন্ত আর এক বেধর্মীরা আইসা আইসা আমাদের মসজিদের সেজদার ঘরগুলোতে তালা পর্যন্ত ঝুলিয়ে দিয়েছিল, ঠিক কিনা? এরে মুসলমান, তাই না? তাই না? আপনাদের আমাদের মাঝ থেকে মুসলমান জাতির লেবাসধারী, মুসলমানের পোশাক পরেছে, লেবাস লাগিয়েছে, আপনার আমার সাথে কাঁধে কাঁধে বন্ধুতা সৃষ্টি করেছে, বন্ধুতা তৈরি করেছে, আর আপনার আমার 1450 বছর ধরে যে আজানের ধ্বনি হতো, সেই আজানের ধ্বনিগুলোকে বন্ধ করার পায়চারি চলাইতেছে, ঠিক কিনা? আরে মুসলমান, বেশি দূরে নয়, 2020-21 ভিতরে মুসলমানরা করোনার আক্রান্ত ছিল, কোরআনের ব্যথায় জর্জরিত ছিল। সেই করোনার আঘাতের, সেই করোনার ব্যথায়, সেই করোনার আঘাতের সুযোগ নিয়ে নেয়া মুসলমানদের কাছ থেকে ঈমানি জিনিসগুলো ছিনাবার চেষ্টা করেছিল, ঠিক কিনা? বলেন তো মুসলমান, ঈমান যদি থাকে, ঈমানি লেবাস যদি থাকে, ঈমানি জোর যদি থাকে, ঈমানের যাররা পরিমাণ যদি আপনার দেহে, আপনার কলবে থাইকা থাকে, বলেন তো মুসলমান, মানুষ যখন বিপদে পড়া যায়, যখন মানুষ অসুস্থ হয়ে যায়, মানুষ যখন নিরুপায় হয়ে যায়, মানুষ যখন একাকী হয়ে যায়, তখন বান্দা একমাত্র কার কাছে পানা চাই, কার কাছে দোয়া করে? চিল্লা বলেন তো, সে কে? আল্লাহ তাআলার কাছে পানাহ চাই, ঠিক কিনা? কিন্তু ওই টাইমে করোনার বিশাল বিশাল বড় একটা মহামারী রোগ যাইতেছে, ঠিক কিনা? মানুষগুলো কারো বাসায় করোনার রোগ, করোনার রোগী, কেউ দৌড়াইতেছে করোনার রোগীরে রইয়া, কারো বাড়িতে খানা পর্যন্ত নাই, কারো বাড়িতে কোনো বাজার সদাই নাই, বাজারগুলো বন্ধ, দোকানগুলো বন্ধ, ইসলামের জায়গাগুলো বন্ধ, দিনের দাওয়াত বন্ধ, ঠিক কিনা? সেদিন মানুষগুলো অসহায় হইয়া হইয়া মসজিদে যায় সেজদা করবে, মসজিদে যায় আল্লাহ আল্লাহ ডাক দেবে, সেই মসজিদ ঘরগুলোতে যাইতে দেয় না, তালা লাগাই দিছে, তালা ঝুলিয়ে দিছে, 8 জনের 10 জনের উপরে মানুষ যাওয়া যাবে না,
এরাই হুকুম করছে, বিভিন্ন কাগজ ফালাইয়া দিছে আর হুমকি দিছে, আপনারা যদি মসজিদের কথা মানেন না, অমান্য করেন, তাহলে মসজিদ জিন্দেগির জন্য বন্ধ করে দেওয়া হবে। এরকমও এলান পর্যন্ত দেওয়া হয়েছে, ইমাম সাহেবকে হুমকি পর্যন্ত দেওয়া হয়েছে, মুয়াজ্জিনকে আজানের ধ্বনি আস্তে করে দিবা, জোরে দেওয়া যাবে না, এরকম পর্যন্ত আদেশ করা হয়েছে, ঠিক কিনা? সেদিন মানুষগুলো যদি মসজিদে যাইতো, কোন মুসল্লি কি দেশের রাজনীতিক, দেশের সম্পদ লুট করাবার জন্য, দেশের বোমাবাজি করাবার জন্য, গোলাগুলি করাবার জন্য কোন মুসল্লি কি আলাপ করত? নাকি মসজিদে দায়া দায়া সালাতুল হাজত নামাজ পড়া মুসল্লিরা ক্রন্দন করত, আল্লাহ এই এক বিশাল অসুস্থ মানুষদেরকে আপনি সুস্থতা করেন, আমাদেরকে সহায়তা করেন, বিপদ থেকে উদ্ধার করেন, আপনি আমাদেরকে সাহায্য করেন, আপনি আমাদেরকে মদদ দেন, এই দোয়া করত, ঠিক কিনা? সেদিন মুসলমানদেরকে এক বিশাল সুযোগ নিয়া আমাদের পরে ইমানের আঘাত করেছে। সেদিন বুঝতে পারে নাই, আজও পর্যন্ত এরকম যখন ছড়িয়ে গেছে, আর মুসলমানদের মাঝ থেকে এরকম মঞ্চগুলোতে কথা বলা পর্যন্ত বন্ধ করে দিছে, ঠিক কিনা? কথা হবে না, ইসলামের দাওয়াত পাবে, ইমানি দাওয়াত পাবে, এরা ইমানের প্রভাব বাড়বে, মানুষ বাড়বে, মানুষ জনগণ বাইরে যাবে, এই চালু করা যাবে না, এটাকে বন্ধ রাখতে হবে। এরকমও কাজ চালাইছে, এরকমও পাইচারি করেছে, ঠিক কিনা? মুসলমান সেদিন বড় চেষ্টা করেছিল ঈমান ধরে রাখার জন্য। সেদিন মুসলমানরা বড় জয় হতে পারে নাই, কিন্তু রাস্তার ধারে ধারে মুসলমানদের মায়ের সন্তানকে নির্যাতন করে, জুলুম করে, অত্যাচার করে আত্মহত্যা করেছে, ঠিক কিনা? সেদিন মুসলমানদের মা ঘরে থাকতে পারে নাই, বাবা ঘরে থাকতে পারে নাই, মা ঘর ছেড়েছে, বাবা ছেড়েছে, ভাই ছেড়েছে, বন্ধু ছেড়েছে, রাস্তায় নেমেছে, ঈমান ওয়ালারা এক নারে তাকবীর দিছে, সমস্ত মুসলমান নারে তাকবীর থেকে মুসলমানের বুকে মুখে হাসি ফুটেছে। মুসলমানদের ঈমানের পরে আঘাত করা যাবে না, আঘাত করা যাবে না, আঘাত করা যাবে না, ঠিক কিনা? মুসলমান আমরা কোরআন যেদিকে, আমরা সেদিকে ইনশা আল্লাহ তাআলা আমাদেরকে ঈমানের উপরে সজাগ থাকার জন্য তৌফিক এনায়েত ফরমাক। কোরআন যেদিকে থাকবে, ইসলাম যেদিকে থাকবে, আমরাও সেদিকে থাকবো, ইনশা। আজ থেকে, এখন থেকে একটাই স্লোগান তুলব এই পেটের জন্য। যেমন স্লোগান দেশে তুলি, আজ থেকে দেশে স্লোগান তুলব, প্রতিটা জায়গায়, প্রতিটা সেক্টরে, প্রতিটা স্থানে নামাজের টাইম দিতে হবে, কোরআন তেলাওয়াতের সুযোগ দিতে হবে, যা যে করুক না কেন কোরআনের আইন বাস্তবায়ন করে যেতে হবে। যেদিকে কোরআন থাকবে আমরাও সেদিকে থাকবো। কারা কারা রাজি আছি হাতগুলো দেখান মুসলমান, কারা কারা রাজি আছি? ইনশাআল্লাহ আমিও রাজি, আপনারাও রাজি। আল্লাহ পাক রব্বে কারীম আমাদেরকে কোরআনের সাথে, ইসলামের সাথে থাকার জন্য তৌফিক এনায়েত ফরমাক। সকলে বলেন আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।